বিসমিল্লাহির রহমানির রাহিম। ময়মনসিংহ নার্সিং কলেজের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ সম্পর্কে পড়ব। নরমাল কার্ভ কাকে বলে? নরমাল কার্ভ ইজ এ কন্টিনিউয়াস সিমেট্রিক্যাল এন্ড বেল শেপেড কার্ভ with both tails extending to infinity. It is also called Gaussian curve. সুতরাং আমরা এখানে নরমাল কার্ভের ডেফিনিশন দেখলাম। এই ডেফিনিশন কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দেয়া হয়েছে যে এই নরমাল কার্ভটা কন্টিনিউয়াস, অর্থাৎ এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। সিমেট্রিক্যাল, দুই দিকে সমান, এবং এর শেপটা হচ্ছে বেল শেপেড কার্ভ। এবং এই নরমাল কার্ভের আরেকটা নাম আছে, এটাকে গসিয়ান কার্ভ বলা হয়। গসিয়ান বানানটা খেয়াল রাখবে, GAUSSAIN, গসিয়ান কার্ভ। আমরা যদি ছবি দেখি তাহলে এটা হচ্ছে একটা নরমাল কার্ভ। এটা আঁকার সময় খেয়াল রাখবে যে দুই দিকে সমানভাবে স্লোপিং হবে। মাঝখান বরাবর যে লাইন, এটাকে বলে এক্সিস অফ সিমেট্রি। এই এক্সিস অফ সিমেট্রির দুই পাশে সমানভাবে বিস্তৃত থাকবে, এবং আঁকার সময় এর যে লাইনের এন্ড, সেটা কখনো বেজ লাইন টাচ করবে না, বেজ লাইনের উপরেই এটা শেষ হবে। এটা একটা টিপিক্যাল নরমাল কার্ভের ছবি আমি দেখাচ্ছি, যেটার সেন্টারে রয়েছে মিন। ক্যারেক্টারিস্টিক্স অফ দি নরমাল কার্ভ, এই প্রশ্নটি পরীক্ষায় থাকে, স্ট্যাটিস্টিক্স পরীক্ষায়। এটা তোমরা ভালোভাবে খেয়াল করে শিখবে। তো ক্যারেক্টারিস্টিক্স এর প্রথমে যেটা, যে নরমাল কার্ভ ইজ বেল শেপেড, সিমেট্রিক্যাল এন্ড সেন্টার্ড এট মিন। আমরা একটু আগেই ছবিতে যেটা দেখলাম, যে নরমাল কার্ভের শেপ হচ্ছে বেল শেপেড, এটা সিমেট্রিক্যাল এবং সেন্টার্ড এট মিন। এবং নরমাল কার্ভের ক্ষেত্রে মিন, মিডিয়ান এন্ড মোড আর ইকুয়াল, এবং তিনটাই সেন্টারে থাকবে। The dips in the curve is called points of inflection. These are located at one standard deviation on either side of the mean. এই বেল শেপেড কার্ভের দুই পাশে একটু নিচু হয়ে গিয়েছে, এই দুই পাশের নিচু অংশটাকে বলা হয় ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। Frequency falling away to zero on either side but never touches the baseline. তাহলে আগে যেটা বলেছি, ছবিতে দেখালাম যে এই লাইনগুলো শেষে গিয়ে বেজ লাইন টাচ করবে না, উপরে শেষ হয়ে যাবে। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। একটা নরমাল কার্ভের আন্ডারে যে টোটাল এরিয়া, সেটা হচ্ছে পরিমাপ হচ্ছে 1। এখানে নরমাল কার্ভের আরেকটু ভাগ ভাগ করে ছবি দেখানো হয়েছে। পার্সেন্টেজ এরিয়া আন্ডার নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এখানে মাঝখানের যে লাইন, এটা হচ্ছে মিউ বা মিন, এর দুই পাশে সমানভাবে 34% বিস্তৃত আছে। তারপরে দুই পাশে 13.6% বিস্তৃত আছে। তারপরে 2.25% এবং তার উপরে 0.15% বিস্তৃত আছে। এবং এক একটা ভাগকে বলা হয় এক একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 34 এটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার পরবর্তী 13.6 এটা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইভাবে এটা দুই দিকে বিস্তৃত হতে থাকে। এই নরমাল কার্ভ কি কাজে ব্যবহৃত হয়? নরমাল কার্ভ ইজ ওয়াইডলি ইউজড ইন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর ড্রয়িং ইনফারেন্স। কোনো একটা বিষয়ে ইনফারেন্স ড্র করার জন্য আহ, আমরা যদি নরমাল কার্ভ আঁকি, তাহলে এটা ডেসক্রাইব করা যাবে যে ডাটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, তার মিন কত, মিডিয়ান কত, মুড কত, এই বিষয়গুলো আমরা একটা নরমাল কার্ভ থেকে তথ্য পেতে পারি। তো নরমাল কার্ভ হচ্ছে নরমাল। এর বিপরীত রকম বা অন্যরকম কার্ভ কিরকম? যেমন স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ। নরমাল কার্ভের থেকে এটার পার্থক্য হচ্ছে এখানে টেইলিংটা ডান দিকে টেইলিং হয়েছে, বাম দিকে টেইলিংটা কম। এবং এখানে যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টিপিক্যাল স্কাই স্কয়ার কার্ভ। এই স্কাই স্কাই স্কয়ার কার্ভ হচ্ছে একটা মানে নন নেগেটিভ, নন সিমেট্রিক কার্ভ। এটা কিন্তু আগেরটার মতো বেল শেপেডও না, সিমেট্রিক্যালও না, এবং এটা একটা নন নরমাল কার্ভ বা স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ।
এছাড়া আরো কিছু স্পেশাল ডিস্ট্রিবিউশন কার্ভ আছে যেগুলো নরমাল কার্ভের মধ্যে পড়ে না, যেমন জেড ডিস্ট্রিবিউশন কার্ভ, সি ডিস্ট্রিবিউশন কার্ভ, তারপরে এফ ডিস্ট্রিবিউশন কার্ভ এবং কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কার্ভ, যেটার ছবি আমি আগে দেখালাম। তো আজকের ক্লাসের টপিকস এ পর্যন্তই ছিল। খেয়াল করে দেখো আমরা খুব কম জিনিস করেছি। প্রথমে করেছি যে নরমাল কার্ভ কি। নরমাল কার্ভ ইজ এ কন্টিনিউয়াস সিমেট্রিক্যাল এন্ড বেল শেপেড কার্ভ উইথ বোথ টেইলস এক্সটেন্ডিং টু ইনফিনিটি and it is also called Gaussian curve. তারপরে আমরা একটা ছবি দেখেছি নরমাল কার্ভের, এবং এটা সবাই আঁকা প্র্যাকটিস করবে নিজেরা। নরমাল কার্ভের আমরা পাঁচটা বৈশিষ্ট্য দেখেছি, যে নরমাল কার্ভ ইজ বেল শেপেড, সিমেট্রিক্যাল এন্ড সেন্টার্ড at mean. Mean, median and mode are equal. The dips in the curve is called points of inflection. These are located at one standard deviation on either side of the mean. Frequency falling away to zero on either side but never touches the baseline, and the total area under the curve is 1. এরপরে আমরা পার্সেন্টেজ দেখেছি নরমাল কার্ভের ডিস্ট্রিবিউশনে। তারপরে নরমাল কার্ভ ইনফারেন্স ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ হয়, এটা আমরা জেনেছি। আর কিছু স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ, যেমন এটা একটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা দেখেছি। এছাড়া জেড ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, এগুলো স্পেশাল বা নন নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের অন্তর্গত। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।